দিনের বেলা সূর্যের তাপ বিমানের গায়ে লাগছে, নিচে আমার চোখ যত দূর চলে যাচ্ছে বিশাল মেঘমালার একটা স্তর আমি দেখতে পাচ্ছি উপর থেকে নিচের দিকে, যেটা আমরা নিচ থেকে উপরে দেখি, বিমান থেকে উপর থেকে নিচের দিকে দেখা যাচ্ছে। আমি দেখে ভাবলাম, এই বিশাল মেঘমালা আল্লাহ তুমি কেমনে ঝুলায় রাখছো? সুবহানাল্লাহ বলবেন না? কেমনে ঝুলায় রাখছো? এরকম চিন্তা করতে করতেই মনে হলো, কেমন করে আল্লাহ তুমি ঝুলায় রেখেছো, তোমার কেমন ক্ষমতা, তুমি কেমন করে এগুলো ঝুলায় রাখলে। এমন চিন্তা করতে করতে আমি একটু সৌরজগতের যারা তথ্য নেন তাদেরকে নিয়ে একটু চিন্তা করতে লাগলাম, একটু গবেষণা করতে লাগলাম। সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন? 49 নম্বর সূরা। সূরাতুল হুজুরাতের 15 থেকে 18 এই কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এবং সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা 10টা কাজের হুকুম দিয়েছেন। কয়টা কাজের হুকুম বলেন? 10টা কাজ। শুনবো না ইনশাআল্লাহ? শুনবো। সূরা হুজুরাত আল্লাহ তাআলা সেই সময় দিলেন যে সময় আমার নবীর সামনে আমার নবীর কিছু অপছন্দনীয় কাজ যখন সাহাবীদের দ্বারা প্রকাশ পেয়ে গেল। মাইকম্যান কোথায়? আমার কানে একটু আওয়াজ দিতে হবে, পর্যাপ্ত আমার কানে যেন আওয়াজ থাকে, মনিটর অথবা ইতে যেন আমার আওয়াজটা থাকে। আচ্ছা, আমার নবীজির সামনে দুজন সাহাবী, সাইয়েদনা আবু বকর এবং সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন সাহাবী, আবার এত বেশি না, নিয়ন্ত্রণ করেন, এত বেশি না, দুজন সাহাবী নবীর সামনে বসে কথা শুনছিলেন। কথা বলতে বলতে দুজন সাহাবীর কথার আওয়াজ, দুজন সাহাবী যখন তর্ক বিতর্ক করছিলেন, তাদের কথার আওয়াজটা আমার নবীর কথার আওয়াজের চাইতে বুলন্দ হয়ে গেল। নবীজির কথা নিচে পড়ে গেল, তাদের দুজনের কথাটাই উচ্চকিত হলো। বড় আওয়াজ যখন প্রকাশ পেয়ে গেল, নবীজির কাছে এটা চরম কষ্টের কারণ হয়ে নবীজি কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ যখন তিনি দেখতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون جنبنا الله أكبر ইমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজ কি নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি বড় করে ফেলো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলোকে কাট করে ফেলা হবে, সমস্ত আমলগুলো নিষ্ফল করে দেওয়া হবে। আমার নবীর আওয়াজের চাইতে বেশি আওয়াজে যদি তোমরা কথা বলে ফেলো। আমার বন্ধুগণ, এই আয়াতটা যখন নাযিল হলো, সেদিন থেকে নিয়ে শুরু করে আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ আমার নবীর সামনে ফিস ফিস করে কথা বলতেন, বড় আওয়াজে কথা বলতেন না, সাহস পেতেন না। এখান থেকে এই বিষয়টি স্পষ্ট, মুরব্বীদের সামনে যারা জুনিয়র থাকবেন, সিনিয়রদের সামনে যারা জুনিয়র বসে থাকবেন, অবশ্যই তাদের কথা, তাদের আচার, তাদের আচরণ, তাদের ব্যবহারগুলো হবে সম্মানের সাথে না অসম্মানের সাথে? বলেন বলেন, সম্মান না অসম্মান? তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল। সূরাতুল হুজুরাত হলো আদবের, সূরাতুল হুজুরাত হলো পারিবারিক সূরা। একটা পরিবার কি, একটা সমাজকে, একটা রাষ্ট্রকে যদি শিষ্টাচারের শিক্ষা যদি দিতে হয়, সূরা হুজুরাতটা বাধ্যতামূলক করে দেওয়া উচিত ছিল সমস্ত সিলেবাসের ভিতরে। দুঃখজনক হলো সত্য, মাদ্রাসায় এমন পরিবেশ আমি কখনো দেখি নাই। তবে ভার্সিটিতে আমিও পড়াশোনা করেছি, শিক্ষক ছাত্রকে শাসন করে না ছাত্র শিক্ষককে শাসন করে? শিক্ষক ছাত্রকে পিটায় না
ছাত্র শিক্ষককে পিটায়? ভালো করে কোন, আপনারা ভালো করে বলেন, ভার্সিটির চিত্র বলেন। শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? মাঝে মাঝে দুই হাত দুই পা ধরে পানি তো পুকুরেও ফেলে দেয়। এমন রেকর্ড আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। শিক্ষার হার শুধু বাড়লে হবে না, শিক্ষার হার বাড়ার সাথে সাথে চারিত্রিক যে সীমা, এটা নিম্নমুখী হওয়া দরকার না ঊর্ধ্বমুখী হওয়া দরকার? এখন আজকের চারিত্রিক সীমা কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। এর কারণ কি জানেন? এই সূরাগুলো জাতির সামনে স্পষ্ট না। আজকে যদি প্রত্যেক ভাইভা বোর্ডে, প্রত্যেকটা ভাইভা বোর্ডে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো যে মুসলিম তাকে গোটা কোরআনের যে কোনো জায়গা থেকে এক পৃষ্ঠা কোরআন সহি করে তেলাওয়াত করতে হবে, তাকে কোরআন সম্পর্কে একটা ন্যূনতম ধারণা তাকে দিতে হবে, এমনটা যদি সবার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হতো, আমার দেশে প্রত্যেক মুসলমান শুধু নামাজ পড়া নয়, নামাজ পড়ানোর যোগ্যতাও রাখত। ঠিক কিনা বলেন? নামাজ তারই হয় যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না তার নামাজও হয় না। যে মুসল্লি সে নামাজ পড়তেও পারবে, পড়াতেও পারবে। কিন্তু এখন যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছে, কোরআনটাকে সহি করে পড়তে পারা মানুষ কি এখানে বেশি না কম? কম। শুধু এখানে কম না, গোটা দেশেই কম। যদি বলি আমার দেশের মুসলমান বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? আস্তে খাওয়া। বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? বিড়ি খাওয়া বেশি। যদি বলি আমার দেশের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। যদি আমি বলি এদেশের অধিকাংশ মুসলমানের মুখে, মানে মুসলমান দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? দাড়ি ছাড়া বেশি। কষ্ট পাচ্ছেন নাকি? আপনি আবার মাইন্ড করবেন না, এটা সবাইকে বোঝাতে হবে তো। তাহলে তাহলে দাড়িটা রেখেছেন এক নবী না সব নবী? বলেন, এক নবী না সব নবী? এমন কোন নবীর নাম কি বলতে পারবেন যে নবী দাড়ি ছাড়া ছিলেন? সুন্নাতুল আম্বিয়া, সকল নবী সুন্নত হলো দাড়ি রাখা। তাহলে আমরা মুসলমান কিন্তু বেনামাজি বেশি, কোরআন পড়তে পারি না, বিড়ি খাওয়া বেশি। এত বিড়ি খায় শীতে আরো বাড়ে। এত বিড়ি খায় ইটের মানে ভাটার ধোঁয়া ফেল। আমি কি ভুল বলতেছি? এত খাওয়া খায়। যদি বলা হয় খান কেন, কে বাবা ব্রেন কাজ করে না। আছে কিনা বলেন? তাহলে মুসলমানদের স্বভাব কি এমন হওয়া উচিত ছিল বলেন তো? এমন স্বভাব কি হওয়া উচিত ছিল যে কোরআন সহি করে না পড়লে নামাজই সহি হয় না? এত জরুরি একটা জিনিস, স্বাধীনতার 52 বছর 53 বছর চলছে, মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, মুসলমানের সংখ্যার দিক থেকে, অথচ কোরআনটা সহি করে পড়তে পারে না। আপনি মালয়েশিয়াতে যান। আমি গত সেপ্টেম্বরে আমার একটা সেমিনার ছিল মালয়েশিয়াতে। মালয়েশিয়ার ছোট্ট বাচ্চারাও যে 8 ক্লাসে পড়ে সেও নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে। কেন জানেন? ওখানে তারবিয়াত, কোরআনের যে প্রাথমিক শিক্ষাগুলো, সব শিক্ষার সাথে এটা বাধ্যতামূলক। শিখতেই হবে, শিখতেই হবে। সম্মানিত ভাইয়েরা, এই ক্রাইসিসগুলো আমরা ফিল করছি, আমরা অনুভব করছি। জাতির কোরআন বোঝা দরকার সবার আগে না সবার পরে? কোরআন শিখলে আদব শিখবে, কোরআন শিখবে না আদবও শিখবে না। আর আদবের সূরার নাম কি বলেন তো? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি।
একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 10টা হুকুম দিয়ে দিয়েছেন, বান্দা 10টা হুকুম যদি মানতে পারো, আমি আমার সেন্স অনুযায়ী কোরআনটা যতটুকু পড়েছি বুঝেছি, সূরাটা যতটুকু রিসার্চ করেছি, এই 10টা গুণ যদি কার অর্জন হয়ে যায়, সে ফেরেশতা চরিত্রের মানুষ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি চরিত্র? ফেরেশতা চরিত্র। কি বৃষ্টি আসলো নাকি? এটা কি? ওরে বাপরে বাপ, এ তো জলপ্রপাতের মতো অবস্থা। মাধবকুণ্ড জলপ্রপাতের পানি যেমন পড়ে, জি। আপনাদের ওইদিকে কোনো কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, হলেও আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সূরা হুজরাতের মধ্যে কয়টা হুকুম বলেন তো? বলেন কয়টা হুকুম? 10টা হুকুম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বুঝায় দিচ্ছেন, 10টা হুকুম মেনে চলো। নাম্বার 1 হলো ফাতাবায়ানু। কোন সংবাদ যখন তোমার কানে আসবে, কানে আসার সঙ্গে সঙ্গে আমলে নিবা না, এটাকে ডিসকাস করবে, ব্যাখ্যা করবে, তদন্ত করবে। তদন্ত করে সত্যাসত্য যাচাই করে এরপরে তুমি মন্তব্য করতে যাবে। কিন্তু আজকে অধিকাংশ মুসলমানগুলো শুনলেই বিশ্বাস করে ফেলে, আছে না নাই বলে? শুনলেই বিশ্বাস করে ফেলে। না না, ক্বালা ইয়াকুম ফিযযান, কুধারণা থেকে তুমি দূরে থাকো, পোষণ থেকে তুমি দূরে থাকো। যে কোনো সংবাদ যখন তুমি শুনবি, অবশ্যই যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে অনুমান আন্দাজে কোনো কথা বলতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর হুকুমটা এটা দিলেন। নাম্বার 2 বলছেন, কোন সমাধান যখন তুমি করতে যাবে, সুন্দর করে তদন্ত করে এটাকে জাস্টিফাই করে ইসলাহ করবে, সমাধান করবে। মামলা থানায় যাওয়ার দরকার নেই, বাড়িতেই মামলার নিষ্পত্তি করে ফেলো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ফাসলিহু, ইসলাহ করে ফেলো। কিন্তু সমাজের কিছু বদমাইশ, কটু চক্রান্তকারী কিছু লোক আছে, যদি সামান্য একটা গন্ডগোল লেগে যায়, সেখানে গিয়ে আগুন ধরায়া দিয়া এটাকে বিশাল বড় আকার ধারণ করে ফিতনা সৃষ্টি করে। আল্লাহ বলছেন, এই সমস্ত ফাসিকদেরকে আমি আল্লাহ কখনো জান্নাত দেব না। জি, ঠিক আছে। আপনাকে রুখসত না, না, আলহামদুলিল্লাহ, আপনি খুবই সুন্দর ইয়ে পড়েন। জি, আপনাকে রুখসত দিলাম। আল্লাহ সবাইকে কবুল করুন। হৃদয়টা নরম হয়ে যায়। জি, আলহামদুলিল্লাহ। আপনারা যাবেন না তো? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? জি, ওনাকে আপনি খাইছেন? আপনি খাওয়া দাওয়া করেছেন? জি, বসে আমার দিকে তাকান। পাশে যিনি বসে আছেন, আমি তাকে নাম দিয়েছি হলো পাঠান, মুঘল। এ তো এই দেশি বডি না তো, একদম পুরো মনে হয় যে পাকিস্তান থেকে তিনি মনে চলে আসছেন। বিশাল পাঠানদের মতো বডি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেহেদি ভাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। তাহলে আমরা মামলা দেব না সমাধান করব? আস্তে করে, আগে মামলায় যাব না সমাধান করব? সমাধান করে ফেলব। ইসলাহ করো, ক্ষমা করো। তুমি মানুষকে ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তুমি যদি ক্ষমা না করতে পারো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। দুঃখজনক হলো সত্য, আমার দেশে ক্ষমার নীতি বেশি না প্রতিশোধের নীতি? ক্ষমা না প্রতিশোধ? ইসলাম কি বলে? ক্ষমা না প্রতিশোধ? ক্ষমা। ক্ষমা করে দাও। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ওয়াকসিতু, ন্যায় বিচার করবে, সঠিক বিচার করবে। মিথ্যা কোনো বিচার করতে যাবে না, মিথ্যা রায় দিবা, জাহান্নাম যেতে হবে। সঠিক রায় দেবে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। নাম্বার 4 হলো লা ইয়াসখার, উপহাস করবে না। মানুষ মানুষকে কখনো উপহাস করতে পারে না, হেয় করতে পারে না, খাটো চোখে দেখতে পারে না। এগুলো ইমানদারের স্বভাব নয়।
এরপর আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু, অপমান করবে না, ওয়ালা তানাবাজু, তোমরা দোষারোপ করবে না। নাম্বার 9 হলো ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করবে না। 2 নম্বরই করবে না, গোপনীয় বিষয় নিয়ে গুপ্তচর বৃত্তি করবে না। রাসূল বলেছেন যদি কোনো বান্দা কাউকে না বলে, বাড়িওয়ালাকে না বলে, যদি কারো বাড়ির জানালায় যদি উকি মেরে তাকায় থাকে, তার চোখটা কানা করে দাও। এই যে হুকুমগুলো দিয়েছেন। নাম্বার 10 হলো গীবত করবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের চৌরাস্তার মোড়ে, ত্রিমোহনীর মোড়ে, মোড়ে মোড়ে যে 4 দোকানগুলো হয়েছে, এগুলোকে আমি 4 দোকান বলি না, এগুলোকে বলি আমি গীবত খানা। কি খানা বলেন? কি খানা? গীবত খানা। এই 10টা হুকুম যদি কোনো বান্দা মেনে চলে, জিহ্বার মতো এই বড় একটা অংশ দিয়ে, দেহের একটা অংশ দিয়ে বান্দার যত গুনাহগুলো হতো, কোনো গুনাহ কখনো হতে পারে না। আর যে বান্দার জিহ্বার গুনাহ কম হবে, সেই বান্দা কখনো জাহান্নাম যেতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বেশি গুনাহ হয় 2টো অঙ্গ দিয়ে, একটা হলো জিহ্বা আর একটা হলো গোপনাঙ্গ। এই দুটো অঙ্গের যে নিয়ন্ত্রণ করতে পারবে, হেফাজত করতে পারবে, রাসূল নিজে বলেছেন আযমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমি তেলাওয়াত করেছি সেই সূরা হুজুরাতের 15 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা এখানে মুমিনদের প্রকৃত গুণ কি হতে পারে এবং কি গুণ অর্জন করলে পরে আল্লাহ তাআলা তাকে তার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা চারিত্রিক সনদ মূলত পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে পেতে চাই? আল্লাহর কাছে পেতে চাই। ওয়ার্ড কাউন্সিলররাও কিন্তু চারিত্রিক সনদ দেন, চেয়ারম্যান সাহেবরাও কিন্তু চারিত্রিক সনদ দেন, গাঁজা খাইলেও দেয়। গাঁজা খাইলেও কয় কি ভালো, গাঁজা খাক মনটা ভালো, এরকম আছে না? এরকম আছে না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা, আমার দফতর থেকে আমি তোকে চারিত্রিক সনদ দেব, তুই 2টো গুণ অর্জন করে আয়। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র কয়টা গুণ বলেন? সবাই কি শুনতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। শুনতে এসেছি কোরআন, কোনো ভয় নেই, কোনো ডঙ্কা নেই, কোনো শঙ্কা নেই। কিন্তু আমার দেশের কিছু বুদ্ধিজীবী নামের কলঙ্ক, কিছু কুলাঙ্গার আছে, কোরআনের নামটা শুনলে ওদের গায়ে চুলকায়। আসতে বলবেন না, আছে না নাই? আছে। রাসূলকে গালি দিতেও তারা দ্বিধা করে না, কোরআন কিনে পাশে মন্তব্য করতেও তারা দ্বিধা করে না, আখিরাতকে তারা বিশ্বাস করে না। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আহমদ শরীফ এক নাস্তিক ছিল, সে চলে গেছে। হনুমান আজাদ বিদায় হয়েছে। তসলিমা নাসরিন দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই সমস্ত ধ্বজভঙ্গ, এই সমস্ত বেয়াদবদের কিছু আওলাদ কিন্তু আমার দেশেও এখনো আছে। আসতে বলবেন না, আছে না নাই? ওরা চায় কোরআনটাকে সমাজ থেকে সরিয়ে ফেলতে, কোরআনের আওয়াজকে তারা বন্ধ করতে চায়। কোরআন কি কখনো কেউ নিভিয়ে দিতে পারবে? এটা কেউ অচল করতে পারবে? আসতে বলবেন না, পারবে? আবু জেহেলরা চেয়েছিল, পেরেছিল? পেরেছিল বলেন? পারে নাই। কোরআন তেমন কোনো কিতাব নয়, বরঞ্চ এই কিতাবকে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে সকল জাতির লোকেরা যদি জরিপ করে দেখেন, সবচেয়ে বেশি রিসার্চ করছে হলো এই কিতাবকে নিয়ে। যেরকম সুবহানাল্লাহ, এই কিতাবকে নিয়ে রিসার্চ করছে। সম্মানিত ভাইরা, আমি সম্প্রতি আমার একটা সফর ছিল কাতারে। কাতারের প্রোগ্রাম শেষ করে আমি কাতার, দোহা টু ঢাকা, দোহা হচ্ছে রাজধানী, দোহা থেকে আমি ঢাকায় আসছি।
বিমানে করে কয়েক হাজার ফিট উপরে যখন বিমান চলছিল, আমি উইন্ডো সাইডে বসা। দিনের বেলা সূর্যের তাপ বিমানের গায়ে লাগছে, নিচে আমার চোখ যত দূর চলে যাচ্ছে বিশাল মেঘমালার একটা স্তর আমি দেখতে পাচ্ছি উপর থেকে নিচের দিকে, যেটা আমরা নিচ থেকে উপরে দেখি, বিমান থেকে উপর থেকে নিচের দিকে দেখা যাচ্ছে। আমি দেখে ভাবলাম, এই বিশাল মেঘমালা আল্লাহ তুমি কেমনে ঝুলায় রাখছো? সুবহানাল্লাহ বলবেন না? কেমনে ঝুলায় রাখছো? এরকম চিন্তা করতে করতেই মনে হলো, কেমন করে আল্লাহ তুমি ঝুলায় রেখেছো, তোমার কেমন ক্ষমতা, তুমি কেমন করে এগুলো ঝুলায় রাখলে। এমন চিন্তা করতে করতে আমি একটু সৌরজগতের যারা তথ্য নেন তাদেরকে নিয়ে একটু চিন্তা করতে লাগলাম, একটু গবেষণা করতে লাগলাম। ওই সৌরজগতের বিজ্ঞানীরা বলতেছে, কিউমুলাস নামে মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। কিউমুলিনুম্বাস নামে কিছু মেঘমালা আছে যেগুলো মেঘমালার ওজন হলো 10 লক্ষ টন। চিন্তা করেন, এই লক্ষ লক্ষ টন এই মেঘমালাগুলোকে আকাশে ঝুলিয়ে রেখেছেন তিনি আমার কে। যদি ফেলে দিতেন বিল্ডিং গুলো কই যেত? কই যেত বলেন? আমি আপনি কেউ টিকতাম না। এই বিশাল টন কে টন ওজন মেঘমালা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঝুলায় রেখেছেন মহাশূন্যে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ঝুলায় রাখলেন। মনে মনে চিন্তা করলাম, বিজ্ঞান তো বললো এই তথ্যের কথা, আল্লাহ তোমার কালামে তুমি কি বলেছো একটু দেখি তো। চিন্তা করতে করতে আয়াত খুঁজে পেলাম, সূরা রাদের 12 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান রব যিনি আকাশ উত্থিত করেন ঘন ভারী মেঘমালা, ঘন ভারী মেঘমালা। বিজ্ঞান হালে এসে বলতেছে মেঘমালার ওজনটা আছে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন মেঘমালার ওজন আছে। এখন বলেন, বিজ্ঞান কি প্রমাণ করলো না বিজ্ঞান ধার নিল? কি নিল বলেন? ধার নিয়েছে। আমার বন্ধুগণ, এরকম করে আলোচিত একটা থিওরি আছে, সেই থিওরি হলো বিগ ব্যাং থিওরি। এই পৃথিবী এবং আকাশ মাঝখানে যে মহাশূন্য, এই মহাশূন্য এক সময় ছিল না, দুটো এক জায়গায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এটাকে সম্প্রসারণ করে দিয়েছেন, ফোর্স অফ গ্র্যাভিটেশন করেছেন। এই সম্প্রসারণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিয়ে বিশাল যে বিগ ব্যাং এর মধ্য দিয়ে মহাশূন্য তিনি তৈরি করেছেন, এটাকে বলে বিগ ব্যাং থিওরি। হালে এসে বিজ্ঞান এটা বলতেছে, অথচ 1500 বছর আগে মহান রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মহাশূন্যে মহান রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে পৃথক করার জন্য প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে বিশাল বড় মহাশূন্য তিনি তৈরি করেছেন। এখন বলুন, বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। এমন করে বহু 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 প্রমাণ কোরআন থেকে আগেই মিলে গেছে। আমার বন্ধুগণ, গোটা দুনিয়ার সমস্ত গবেষকরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো কোরআনের কাছে চেয়ে থাকবে, কিন্তু কিছু নাস্তিকের বাচ্চারা না বুঝে না শুনে কোরআন নিয়ে বাজে কথা বলে। সময় আসুক, এমন একটা সময় আসবে এই সমস্ত নাস্তিকের বাচ্চারা ইঁদুরের গর্ত পাবে না পালানোর জন্য। ঠিক কিনা? আসতেছে সেদিন, আসতেছে। খুব বেশি দিন দূরে নয়, খুব বেশি দিন দূরে নয়। আবু জেহেলরা বলতো সাইয়েদনা বেলালকে দেখে, দেখ মুহাম্মাদের বাহিনীগুলো দেখ, বেলালের মতো কালো মানুষকে নিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে হেও করত, ঠাট্টা করত। সেই বেলালকে আল্লাহ তাআলা মুয়াজ্জিন বানায় দিলেন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলুন আল্লাহু আকবার। আফগানিস্তানে
যে এখন প্রধান দায়িত্ব পালন করছেন, যিনি আজ থেকে 20-25 বছর আগে তাকে শিকল লাগিয়ে জেলখানায় ঢোকানো হয়েছিল, আজকে তিনি সেই দেশের আমির হয়ে বসে আছেন। অবহেলার চোখে দেখবেন না, অবহেলা করবেন না। আদর্শ যদি সঠিক হয়, সবকিছুর পরাজয় ঘটানো যায়, আদর্শিক পরাজয় কখনো ঘটানো যায় না। চরিত্র সুন্দর করতে হবে মুসলমানদের। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। চরিত্র গঠনের জন্য কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? আমার দেশকে আজকে শিক্ষিত লোক কি দিতে পেরেছে? কিছুই পারেনি। যারা শিক্ষিত দাবি করেন তারা কিচ্ছু দিতে পারেননি। আমি জোর গলায় বলবো, সম্মানিত ভাইয়েরা, এদেশের যারা কৃষিজীবী, যারা কৃষক, তারা কি শিক্ষিত? দেশের জন্য তারা করেন না? দেশকে তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে দিয়েছেন না এগিয়ে দিয়েছেন? কৃষক দেশের জন্য কাজ করছেন, তারা অশিক্ষিত। যারা প্রবাসী, ওই প্রবাস জীবন থেকে হার্ড ওয়ার্ক করছেন, শ্রম দিচ্ছেন, দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন, শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। আমার দেশের বড় একটা সেক্টর গার্মেন্ট সেক্টরে যারা কাজ করছেন তারা শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তাহলে অশিক্ষিতরা দেশকে এগিয়ে নিয়ে যায়, আর শিক্ষিত নামের কলম চোরেরা কলমের খোঁজা দিয়া কোটি কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পাচার করে। আছে না নয়? কথা বললেই তো দোষ হয়ে যায়। বলবো কথা? রাগ করছেন? কষ্ট পাচ্ছেন? আমাদেরকে বলে হুজুর এই তো দেশ শেষ করে দিল, সব দোষ আমাদের। যাদের চোখে আলেমদেরকে ভালো লাগে না, ওদের চোখের মধ্যে শয়তানের নজর আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আবু জেহেল বহু চেষ্টা করেছিল, পারে নাই। ফেরাউন চেষ্টা করেছিল, পারে নাই। নমরুদ চেষ্টা করেছিল, পারে নাই। মুহূর্তের মধ্যে নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন তিনি কে? মুহূর্তের ভিতরে ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন তিনি কে? সে আল্লাহ তো নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু বিজয়ী হওয়ার জন্য দরকার ইব্রাহিমের ঈমান, বিজয়ী হওয়ার জন্য দরকার হলো মুসার মতো ঈমান, বিজয়ী হওয়ার জন্য দরকার হলো ওমর, আবু বকর, ওসমান, আলীর মতো ঈমান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন আমি তোকে চারিত্রিক সনদ দেব আমার দফতর থেকে, দুটো চরিত্র ঠিক করে আয়। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা চরিত্র? কয়টা গুণ? দুটো গুণ, দুটো কাজ তুমি করে আসো। আসো, মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, আমি গিয়েছি একটু মিলাই দিচ্ছি। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই